সাইদা বাঙালি রেসিপি চ্যানেলে আজকে আবার আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম খুবই মজাদার সুস্বাদু একটি বাঙালি রেসিপি, যেটা কিনা ট্রেডিশনাল। আজকে আপনাদের মাঝে রান্না করে দেখাবো সর্ষে ইলিশ। খুবই সিম্পল এবং খুবই সহজভাবে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। আমি প্রথমেই এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, একটু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার চলে আসলাম, একটি প্যান গরম করে নিয়েছি, সরিষার তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, তবে ট্রেডিশনাল রান্নাতে সরিষার তেলটা দিলেই ভালো হয়। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। সব মাছগুলো একবারেই আমি ভেজে নিব। এদিকে মাছ ভাজা হতে থাক, এদিকে আমরা মশলার প্রিপারেশনটা করে নিই। একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, কেটে কেটে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আর এখানে 2 চামচ পরিমাণ সাদা সরষে, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। আর 2টা কাঁচামরিচ। এই সব কিছুকে ভালো করে একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার একটু পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু যারা লবণ। মিক্সির জারের মুখটা লাগিয়ে এবার একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মাছগুলো এর ফাঁকে ভাজা হয়ে গেছে, ওদিকতে আমার মশলাটাও তৈরি হয়ে গেল। মাছগুলো তুলে নিই। এই কড়াইতেই বাকি রান্নাটা করে নিব। এদিকে আমি হলুদ, লবণ আর হলো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ সব কিছু নিয়ে পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটাই আমি কড়াইতে অ্যাড করে দিলাম। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলাগুলো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আর এবার অ্যাড করে দিব একটু যারা পানি। মিক্সির জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অনেক সিম্পল একটা রেসিপি। অনেকে হয়তো বা মনে করে যে ইলিশ সর্ষে অনেক কঠিন একটা রেসিপি হবে, তবে এমন কিছুই নাই। অনেক সহজ এবং সিম্পল করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি। সব মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু মশলার মধ্যে উল্টে পাল্টে দিব মাছগুলো, যেন সর্ষের ফ্লেভারটা মাছের ভিতর ঢুকে। ঢেকে দিয়ে রান্না করেছিলাম 5 মিনিট। আর এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আপনারা চাইলে হালকা একটু ফেড়েও দিতে পারেন। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে ফিরে আসলাম। আর 5 মিনিট পরে যে পানিটা দিয়েছিলাম, পানিটা একেবারে শুকিয়ে গেছে। মশলাটা বেশ একটা সুন্দর কনসিস্টেন্সি এসে গেছে। আর এই তো মাছটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন, চাইলে আর একটু শুকাতেও পারেন, সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।